আমরা কি পালাচ্ছি? হ্যাঁ, হাফ রাস্তা। কেউ যদি দেখে ফেলে না তোমাকে নিয়ে আমি এই হাফ রাস্তা গিয়েছি, মেরে আমাকে পুঁতে দেবে এখানে। কেন? তুই কি ভাবছিস আমি চুপ করে বসে থাকবো? তো টেক ইট ইজি। তোকে কি এখনই মরতে বলেছি? শোন, আগের ছেলেগুলোকে যেভাবে ভাগিয়েছিলাম এদেরকে ওইভাবেই ভাগাবো। তোর মনে আছে তো? একবার রিহার্সাল করবি? আরে স্টেজে মেরে দেবো। আগের চারটে পার্টি কেউ বিশ্বাস করেনি তোর সঙ্গে আমার লাইন আছে। অনেক কষ্ট করে ওদের ভাগিয়েছিলাম, সোজা আমার বাড়ি চলে গেছিল ওরা। এবার তো তোমার দেওয়া নতুন জামাটা পরেছি, সব ঠিক হয়ে যাবে। এই, এসে গেছে বোধহয়। যা। শোন, আগে জিজ্ঞেস কর আমাদের বাড়ি যাচ্ছে কিনা, তাহলে আর ভাগাতে হবে না। ঠিক আছে। এটাকে ঠিক করে নেব। আচ্ছা বস, আপনি কি দিবাকর বাবুর বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। ওকে দেখতে যাচ্ছেন তো? প্লিজ যাবেন না। সেই ছোট্টবেলা থেকে আমাদের দুজনের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। এটা গর্বে তার পুকুর, তালগাছ, রাস্তা সবাই সাক্ষী। একটা কথা জানবেন, ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না। আপনি যদি গাড়িটা ঘুরিয়ে নেন আমাদের দুজনের প্রেমটা বেঁচে যাবে। ওফ। হাই, দিবাকর সেনের বাড়ি? হ্যাঁ মেয়ে দেখতে? হ্যাঁ ওই মেয়েটা? হ্যাঁ হাই। কিন্তু দেখাশোনা তো বাড়িতে হয়, মাঝ রাস্তায় ফালতু ওর বাড়িতে গিয়ে তেল নষ্ট করবে কেন? ভাবলাম ব্যাপারটা রাস্তায় সেটেল করে নি। বুঝলে না তো? চলো বোঝাচ্ছি। ওদের দুজনের মধ্যে ছোটবেলা থেকেই প্রেম আছে। হ্যাঁ, কি তাই না? এখানকার সবাই জানে। ওই নদী, তাল গাছ, রাস্তা সবাই। শুধু আমি আর তুমি জানতাম না, আর সেটা বলার জন্যই ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। নো। আসুন, এইবার আপনি যদি আপনার গাড়িটা ঘুরিয়ে নেন তাহলে আপনার তেল আর ওদের প্রেম দুটোই বাঁচবে। কি চয়েস। থ্যাংক ইউ বলার জন্য। কি হ্যাপি তো? হ্যাঁ দাদা। কাকে চাই? কি হলো? কাকে চাই? দিবাকর সেন। কেন? আমি দিবাকর সেনের ছেলে অভি। দাদা! কে? তোমার বাবা। বাবা, কেমন আছো অভি? ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, সেরকম কিছু হয়নি। বৌদি আসেনি? ঠিক আছে। মা আসতে পারেনি, আসলে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তাই আসতে পারেনি। লা 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 লা। আরে ওই গাড়িটা না? এ কি? এটা তো সেই একই গাড়ি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে অভি। মনে হয় সব বলে দিয়েছে। আর ছোট কাকা পেলে না আমায় কেলাবে। আমি যাই। এই, এক চড় মারবো। কেন? তুই না বলেছিস তুই আমার জন্য জান দিতে পারিস? হ্যাঁ। চল। ধ্যাৎ। নমস্কার নমস্কার। কি হলো অঞ্জলি, তুই এইভাবে দেখছিস কেন? ভালো করে দেখ, ও হচ্ছে আমাদের বড় কাকুর ছেলে আর ও হচ্ছে অঞ্জলি। নমস্কার। ওর থেকে কিন্তু একটু দূরে দূরে থেকো। অভি,
হ্যাঁ বাবা। একটা কথা জানতে চাইছিলাম, মা কেমন আছে রে? ভালো আছে বাবা। মা কি এখনো আগের মতো রাগারাগি করে? না মানে আমি বলছিলাম কি যে আমাকে নিয়ে কথা হয়। মা তোমাকে প্রচন্ড মিস করে বাবা। ওই রোজ একটাই নেই আর কি, 20 বছর ধরে এটাই আমার সঙ্গী। একটা নিবি? না থ্যাংক ইউ। কি করছিস এখন? আমি ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ। কি দেখছো? না, দেখছিলাম কেউ চাটা দিয়েছে কিনা। ও, তার মানে তোমার কাজ হচ্ছে সবাই সকালবেলা চা পেয়েছে কিনা সেটা উকি মেরে দেখা, তাই তো? না না, সবারটা না, 4 ঘরটা সামনে পড়ে তার। আচ্ছা, তোমাকে তো এখন কেউ চা দেয়নি না? সেটা আমি তোমার হাত দিয়েই খাবো, তুমি নিশ্চিন্তে থেকো। বাই দ্য ওয়ে, তুমি এই বাড়ির কে? ওই তো শাকের আটি। মানে? ওই বোঝার উপর শাকের আটি হয় না, ওই রকম। এই যে বড় কাকু আমার বাবার বন্ধু ছিল, আমি তখন খুব ছোট। বাবা মা দুজনেই টাটা বাই বাই বলে চলে গেল। বড় কাকু আমাকে এখানে নিয়ে এলো, আর তারপর থেকে আমি এখানে আছি উইদাউট রিজার্ভেশন। কলকাতায় এরকম কোনো জায়গা নেই না ফ্রিতে থাকা খাওয়া? না নেই, কারণ সেইখানে আমার বাবা থাকে না। এই দেখো দেখো, আজকে সবাই খুব খুশি না? এইগুলো কি মানে? আগে হয়ে যাক তারপরে বলছি। বাবা, কিছুই বুঝতে পারছি না, মানে আজকে বাড়িতে কিছু আছে নাকি? হ্যাপি বার্থডে মাই সান। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। Come with me. এসো এসো সবাই এসো, সবার জন্য একটা সুখবর আছে। ছোটবেলা থেকে দেখে আসছি এই দিনটা বাড়িতে কত বড় উৎসব হয়, সবাই খাওয়া দাওয়া করে। আজ জানতে পারলাম কারণটা কি, তোমার জন্মদিন বলে। আজকে আমরা যার জন্মদিন পালন করছি সে হলো আমার ছেলে অভিমন্যু। জমি তো আমার নয়, জমি চাষের। সেই জন্যই তো আপনার কাছে আমরা এসেছি। আপনি বললেই ওরা দিয়ে দেবে, আর আপনি যদি চান আপনার কমিশনটা আমরা অ্যাডভান্স দিয়ে দেবো। আপনি কি জানেন আপনি কার সঙ্গে কথা বলছেন? আর আপনি জানেন আমাদেরকে পাঠিয়েছে রুদ্রদা। রুদ্রদার কথা মেনে নিলে এসব খুনোখুনি রেশারেশি বন্ধ হবে, বেঁচে যাবেন। দুটো গ্রামের মধ্যে রেশারেশি বন্ধ হোক, সেটা বোধহয় আমার চেয়ে বেশি কেউ চায় না, কিন্তু সেটা 4 ফসলি 3 ফসলি জমি নষ্ট করে নয়। ঠিক আছে, আমরা না হয় ওদের হাতেও কিছু টাকা দিয়ে দেব। কিছু টাকা? ও লাঙল চষা হাত, ও হাতে ওরা টাকা নিতেও পারবে না, আর তা দিয়ে কি করবে তা ওরা জানে না। আপনাদের যদি কথাবার্তা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে চাটা খান, তারপর আসুন। আজ আমরা যদি এখান থেকে খালি হাতে ফিরি তাহলে আপনার এই গর্বেতা কিন্তু আবার রক্তে ভিজবে। কি করবি তুই? কি করবি? শঙ্কর, যা শিখিয়ে দিয়েছিল বলা হয়ে গেছে, এবার যাও।
3000 পরিবার একটা মানুষের উপর বিশ্বাস নিয়ে বেঁচে আছে, আর আপনি 2-4টে গুন্ডা নিয়ে এসে ওনাকে হুমকি দিচ্ছেন। এরপর আপনি যদি এরকম দুঃসাহস দেখিয়েছেন, তাহলে আপনাকেও এইখানেই পুঁতে রেখে দেবো। আউট, গেট আউট! আমার বাবা ভালো মানুষ, তাই তোরা এতদিন বেঁচে আছিস। আগের 20 বছর ভুলে যা, এখন থেকে নতুন ক্যালেন্ডার টাঙাবি। যা তোর বাপকে গিয়ে বল দিবাকর স্যারের ছেলে এসে গেছে। যা বল। হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো এ জীবনে। পাপের বিনাশে সকালে ওই আসে, থাকবে না এ আঁধার। 20 বছর ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম, শুধু দাদার মুখ চেয়ে। আর ভগবানের কাছে প্রার্থনা করছিলাম একজন কি আসুক, মাথা উঁচু করে দাঁড়াক। ভাবতে পারিনি তুই ফিরে আসবি আর আমাদের মাথা উঁচু করে দিবাকর সেনার আগের মতো ঢোড়া সাপ নেই, আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়ে গেছে। ওর ছেলে ফিরে এসেছে, আমাদেরকে মারার জন্য নতুন করে ছক করছে। আচ্ছা, তুমি তো গ্রামে প্রথমবার এলে, তাই না? খুব মজা হচ্ছে। হ্যাঁ, কিন্তু মা এখানে হলে আরো ভালো হতো। বড় মাকে এখানে আনার একটাই উপায় আছে। সেটা কি? তুমি বিয়ে করে নাও। ছেলের বিয়ে আসবে না? আচ্ছা, বাইকের পেছনের সিটটা খালি না কেউ বসে আছে? মানে? গার্লফ্রেন্ড। টেক ইট ইজি। আমাকে বলতে পারো, আমি কাউকে বলবো না। ছিল একটা কলেজে, কিন্তু আই থিংক ওর এখন বিয়ে হয়ে গেছে। দেখ, ওটাকে আবার প্রেম বলে নাকি? ওটাকে ইট পাতা বলে। ওরকম ইট আমার পেছনে 10-15টা পাতা আছে। সরি। আচ্ছা, তুমি মনে মনে কিছু ঠিক করেছো? তোমার কিরকম মেয়ে পছন্দ? যেহেতু আমি লম্বা, আমার বউ লম্বা হতে হবে আমার মতো। লম্বা? লম্বা দিয়ে কি করবে? সিলিং ফ্যান পরিষ্কার করবে? অদ্ভুত। মেয়েদের হাইট ছেলেদের কাঁধ অব্দি হওয়া উচিত, তাহলে ঠিকঠাক ম্যাচ করবে। আচ্ছা ঠিক আছে, আর কিছু? শিক্ষিত। আমার বউকে শিক্ষিত হতে হবে, MA MCom হলে ভালো হয়। কি ভালো হয়? MA বিয়ে দিয়ে কি খাবে? শোনো, দুজনে যদি প্রচুর লেখাপড়া জানে, তারা কিছুতেই সুখী হতে পারে না। সারাক্ষণ সংসারে অশান্তি হয়। ছেলেপুলে মানুষ করার জন্য A ফর অ্যাপল, B ফর ব্যাট, আর রান্না বান্না, এই 3টে জানলেই হলো। আমার ভগবান মাথা দিয়েছে, একটু কাজে লাগাও। 2-4টে শালি হলে ভালো হয়, তাহলে একটু আদর যত্নটা বেশি পাওয়া যায়। বুঝেছি। তুমি গাছেরও খাবে, তলারও কুড়োবে। তোমাকে ভালো ভেবেছিলাম, তোমারও সেই একই দোষ। আরে বাবা, চোখের সামনে প্লেট সাজানো আছে, তার দিকে দেখো, অন্যের প্লেটের দিকে কেন দেখো? দেখ, পুরো জল ঢেলে দিল। বিয়ে হলো নিজের জীবনটা ভরসা করে আরেকজনের হাতে তুলে দেওয়া, কিন্তু দেওয়ার আগে দেখতে হবে
সে যেন তার ভার, তার মান দুটোই রাখতে পারে। আজ বাকি কথা থাক বেরিয়ে যাই বেড়াতে, এই মন তোর আঁচলে জমা স্বপ্নে